ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 5 এপ্রিল 2026, 22 চৈত্র 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 823 সালের এই দিনে পোপ প্রথম পেসকেল প্রথম লোথারকে ইতালির রাজার মুকুট পরান। এর মাধ্যমে ইউরোপীয় রাজনীতি ও ধর্মীয় কর্তৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। 1616 সালের এই দিনে ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল। এর ফলে বিজ্ঞান ও ধর্মের মধ্যকার দ্বন্দ্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আসে। 1753 সালে ব্রিটিশ জাদুঘরের প্রতিষ্ঠা করা হয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর হিসেবে ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। 1794 সালে ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1880 সালের এই দিনে শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি উপমহাদেশে প্রকৌশল শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1918 সালে জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে। এটি প্রথম বিশ্বযুদ্ধের সামরিক কৌশলগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। 1931 সালের এই দিনটিতেই রাজনৈতিক বন্দীদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের বিষয়ে ব্রিটিশ গভর্নর জেনারেল ও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল। 1944 সালে সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাংক স্থাপন করেন। এটি আজাদ হিন্দ সরকারের অর্থনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1951 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এটি শীতল যুদ্ধের সময় গুপ্তচর বৃত্তি ও আন্তর্জাতিক রাজনীতির এক আলোচিত ঘটনা হয়ে ওঠে। 1960 সালে কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন। এই ছবি পরবর্তীতে বিশ্বজুড়ে বিপ্লব ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিতি পায়। 1964 সালে লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতাল রেল চালু হয়। এটি আধুনিক নগর পরিবহন ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 1995 সালে বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু হয়। এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, শিল্পপতি এ.কে. খান, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিহারের রাজনীতিবিদ জগজীবন রাম, বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানি কোরাইশি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কলিন ব্রান্ড, ফিলিপাইনের রাষ্ট্রপতি গ্লেরিয়া মাকাপাগাল আরোইয়ো, ভারতীয় বাঙালি লেখক আফসার আহমেদ এবং মহান মহারাজ নামে পরিচিত স্বামী বিদ্যানাথ নন্দ প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি বাঙালি সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক দীনবন্ধু চার্লস ফ্রিয়ার অ্যান্ডব্রজ, প্রখ্যাত ভারতীয় বাঙালি সাঁতারু প্রফুল্ল ঘোষ, ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, বাংলা রঙ্গমঞ্চের নাট্য ব্যক্তিত্ব অমর গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদার, অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ ট্রাইব সহ আরও অনেককে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।